এক সাধারণ পাটকল কর্মীর স্বপ্ন, আর সেই স্বপ্ন থেকেই জন্ম নিল বাংলার সবচেয়ে বিখ্যাত কালী মন্দিরগুলোর একটি। নৈহাটির বড়মা আজ লাখো মানুষের ভরসা কেন জানেন? সময়টা ১৯২৩ সাল। নৈহাটির এক সাধারণ মানুষ ভাবেশ চক্রবর্তী দিনে পাটকলে কাজ করতেন আর রাতে ভক্তিভরে মা কালীর আরাধনা করতেন। কিন্তু এক রাতে ঘটে যায় অলৌকিক ঘটনা। স্বপ্নে স্বয়ং মা কালী এসে বললেন, আমাকে বিশাল রূপে প্রতিষ্ঠা করো, আমি সকলের মা হয়ে থাকতে চাই। ঘুম ভাঙার পর ভাবেশবাবু বুঝতে পারেন এটা শুধু স্বপ্ন নয়, এটা মায়ের আদেশ। তারপর শুরু হয় এক অসম্ভব কাজ। মাত্র কয়েকজন মানুষ আর অল্প টাকায় শুরু হয় বিশাল কালীমূর্তি তৈরির কাজ। লোকজন বলতো এত বড় মূর্তি কখনো সম্ভব নয়, কিন্তু ভাবেশবাবুর বিশ্বাস ছিল যেখানে মা আছেন সেখানে অসম্ভব বলে কিছু নেই। ধীরে ধীরে তৈরি হয় ২২ ফুট উঁচু সেই ভয়ঙ্কর সুন্দরী কালীমূর্তি, যাকে আজ সবাই বড়মা নামে চেনে। শুধু মূর্তির আকার বড় বলেই নয়, মানুষের বিশ্বাস মায়ের হৃদয়ও অনেক বড়। ধর্ম, জাত, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই এখানে। যে কেউ মায়ের কাছে এলে খালি হাতে ফেরে না, এমনটাই বিশ্বাস ভক্তদের। কারো চাকরি হয়েছে, কারো অসুখ সেরেছে, আবার কেউ হারানো শান্তি ফিরে পেয়েছে। তাই ধীরে ধীরে নৈহাটির এই মা হয়ে ওঠেন সবাই এর বড় মা। প্রতি দীপাবলির রাতে নৈহাটিতে নামে জনসমুদ্র। লক্ষ লক্ষ মানুষ শুধু একবার বড়মার দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। চারদিকে ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর জয় বড়মা ধ্বনিতে কেঁপে ওঠে পুরো শহর। সবচেয়ে আবেগের মুহূর্ত আসে বিসর্জনের সময়। ট্রলিতে চড়িয়ে বড়মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। সেই দৃশ্য দেখে অনেক ভক্তের চোখে জল চলে আসে। এক সাধারণ স্বপ্ন আজ কোটি মানুষের বিশ্বাস হয়ে উঠেছে। নৈহাটির বড়মা শুধু একটি মূর্তি নন, তিনি বাংলার মানুষের আবেগ। কমেন্টে লিখুন জয় বড়মা, আর ভিডিওটি শেয়ার করুন সব মা কালীর ভক্তদের কাছে। জয় বড়মা।